नमस्कार बंधुरा वेलकाम टू एसबी स्पोर्ट जोन। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তো সেই জন্যই বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহনবাগানের প্লেয়ার মনবীর সিং। তো মনবীর সিংকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মনবীর সিং তিনি পুরোপুরি ফিট হয়ে গেছেন এবং তিনি আজকের ম্যাচে পুরো অ্যাভেলেবেল থাকবেন। তো যেটা জানতে পারা যাচ্ছে যে মনবীর সিং তিনি আজকের ম্যাচে প্রথম থেকেই শুরু করতে চলেছেন। তো এর আগের ম্যাচে তিনি সেকেন্ড হাফে শুরু করেছিলেন, তো আজকের ম্যাচে তিনি প্রথম থেকেই শুরু করবেন। তিনি পুরোপুরি ফিট হয়ে গেছেন। মনবীর সিংকে নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগানের পুরনো টার্গেট জ্যাকসন ইরভিন। তো জ্যাকসন ইরভিনকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। তো জ্যাকসন ইরভিনকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে প্রায় 1.5 বছর ধরে এই প্লেয়ারটিকে টার্গেট করে আসছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা। তো এই জ্যাকসন ইরভিনের সঙ্গে তার কারেন্ট ক্লাবের এখনও 1 বছরের বেশি কন্ট্রাক্ট আছে। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 16 কোটি টাকার মতন। এই প্লেয়ারটি সেন্ট্রাল মিডফিল্ড পজিশন ছাড়াও তিনি ডিফেন্সিভ মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে তিনি খেলতে পারেন। তো প্লেয়ারটির মেন পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ড পজিশন। তো এই প্লেয়ারটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা 1.5 বছর ধরে ট্রাই করছে তাদের দলে নেবার জন্য। এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই জ্যাকসন ইরভিনের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা অনেকদিন আগেই শুরু করে দিয়েছে এবং কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়েছে। এরকমই আপডেট বেরিয়ে আসছে এই জ্যাকসন ইরভিনকে নিয়ে। তো এরকমই আপডেট বেরিয়ে আসছে যে এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগানের কথাবার্তা মোটামুটি এগিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। দেখা যাক শেষমেশ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই দুর্দান্ত বিদেশিকে তাদের দলে সাইন করাতে পারে নাকি, এটাই এখন দেখার বিষয়। এই প্লেয়ারটিকে নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে বেঙ্গালুরু এএফসির প্লেয়ার বেঙ্গালুরু এএফসির লেফট ব্যাকে খেলা প্লেয়ার নাওরেম রোশন সিং। তো নাওরেম রোশন সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল ইস্টবেঙ্গল এএফসি এবং মোহনবাগান। তো এই দুই ক্লাবেরই নাম জানতে পারা গিয়েছিল এখনও পর্যন্ত। তো বেঙ্গালুরু এএফসির সঙ্গে এই প্লেয়ারটির এখনও 1 বছরের কন্ট্রাক্ট আছে। বেঙ্গালুরু এএফসি এই প্লেয়ারটিকে তাদের দলে রেখে দিতে চায়, কিন্তু এই প্লেয়ারটি তার মার্কেট ভ্যালুর থেকে বেশি টাকা বেঙ্গালুরুর কাছ থেকে ডিম্যান্ড করছে। তিনি 3 কোটি টাকার মতন বেঙ্গালুরুর কাছ থেকে ডিম্যান্ড করছেন। এগুলো তোমাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছি, কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এএফসির কতদূর কথাবার্তা এগিয়েছে তেমন কোনো আপডেট এখনও পর্যন্ত ঠিকভাবে জানা যায়নি, কিন্তু মোহনবাগানের সঙ্গে বেশ কথাবার্তা অনেকটা এগিয়েছে এই নাওরেম রোশন সিংয়ের। এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে এই প্লেয়ারটিকে নিয়ে। এটাও জানতে পারা যাচ্ছে যে নাওরেম রোশন সিংয়ের সঙ্গে মোহনবাগানের যে কথাবার্তা চলছে, কথাবার্তা বেশ একটা ভালো পজিটিভ দিকেই এগোচ্ছে। এরকমই আপডেট বেরিয়ে আসে এই প্লেয়ারটিকে নিয়ে। তার মোহনবাগানে আসার সম্ভাবনা অনেকটাই বেড়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে এই প্লেয়ারটিকে নিয়ে। তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা সুপার কাপের পর তাদের দল থেকে 3 জন গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারকে তারা ছেড়ে দেবে। তো তাদের যে বিদেশি স্কোয়াড আছে সেই বিদেশি স্কোয়াড থেকে 3 জন গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারকে কেবিএফসি ম্যানেজমেন্ট তারা ছেড়ে দেবে, এরকমই আপডেট বেরিয়ে আসছে এবং তাদের পরিবর্তে নতুন 3 জন গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার কেবিএফসিতে আসতে চলেছে। এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। এটাও জানতে পারা যাচ্ছে যে সামার ট্রান্সফার উইন্ডোতে কেরালা ব্লাস্টার এফসিতে যে 3 জন গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার আসবে তাদের মধ্যে একজন বিদেশি প্লেয়ার, বেশ হাই প্রোফাইল বিদেশি প্লেয়ার কেরালা ব্লাস্টার এফসিতে আসতে চলেছে এবং কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো কেরালাকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির মাঝমাঠের প্লেয়ার অ্যাঞ্জেল লুনা। তো লুনাকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে লুনার সাথে কেবিএফসি 2007 সাল পর্যন্ত চুক্তি থাকলেও তাকে ছেড়ে দেওয়া হতে পারে কেবিএফসি ম্যানেজমেন্টের তরফ থেকে। এরকমই আপডেট বেরিয়ে আসছে এই লুনাকে নিয়ে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে খারাপ পারফরমেন্সের জন্যই তাকে ছেড়ে দেওয়া হতে পারে।
তো 2027 সাল পর্যন্ত তার সঙ্গে কেবিএফসি চুক্তি আছে, তো তার সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করা হবে। এরকমই আপডেট বেরিয়ে আসে এই লুনাকে নিয়ে। লুনাকে ছেড়ে দেওয়া হবে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের তরফ থেকে, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো যদি সুপার কাপে লুনা বেশ ভালো পারফরমেন্স করে এবং তার পারফরমেন্সের একটু উন্নতি হয়, তাহলে হয়তো তাকে রেখে দেওয়া হতে পারে। কেরালা ব্লাস্টার এফসির এই প্লেয়ারটিকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।